আজ শেয়ার করতে চলেছি এক লোভনীয় স্বাদের পনিরের রেসিপি। নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব শাহি পনিরের রেসিপি, যা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, নান, পরোটা সব কিছুরই অনবদ্য জুটি। আর এর স্বাদ এক কথায় অতুলনীয়। তাহলে পুরনো বন্ধুদের পাশে নিয়ে আর নতুন বন্ধুদের একসাথে পথ চলার আহ্বান জানিয়ে শুরু করছি রেসিপি। এখানে 2 টেবিলস্পুন ঘি গরম করে নিয়েছি। দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, একটা বড় এলাচ দিয়ে দেব, দিয়ে দেব 2-3 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 4-5টে লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ 8-10টা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো এই ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। এরপর এতে 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর 1 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট এতে দিয়ে দিলাম। এটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটা দিয়ে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর এতে একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসবার পর 2 টেবিলস্পুন কাজু বাদাম বাটা এতে অ্যাড করে দিলাম। কাজু বাদামটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ খানিকক্ষণ বসে কষিয়ে নেব। মশলার গা থেকে আবারও যখন তেল ছেড়ে আসবে তখন এতে আমি অ্যাড করে দিচ্ছি ঘরে পাতা টক দই। এই টক দইটা দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর এতে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মশলার গা থেকে যখন আবার তেল ছেড়ে আসবে তাতে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এরপর আমি ওয়েট করব এটা ফুটে ওঠার জন্য। যখন টকবক করে ফুটবে তখন আমি এতে 250 গ্রাম পনির দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এরপর এটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। অ্যাড করে দিচ্ছি 1 মুঠো কাসুরি মেথি। রেসিপিটা দেখতে দেখতে কিন্তু রেসিপিটাতে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলে গেলে চলবে না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সব ভালো করে একসাথে মিশিয়ে দেব। এবার
গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাহি পনির। রেসিপিটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো শিগগিরই নতুন কোনো রেসিপির সাথে।